আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো আর অনেক আনন্দে রয়েছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। মহান আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যে যেখানেই থাকো তোমরা যেন সকলে ভালো থাকো, সুস্থ থাকো। চলো তাহলে ভিডিওতে চলে যাই। আর ভিডিওতে চলে গিয়ে কিন্তু প্রথমে লাইক দিয়ে শুরু করবা সবাই। আর এই তো আজকে আমি বাসা ক্লিন করব। আজকে আমি শুরু করেছি আজকের ভিডিওটা মূলত সবার দেখে দেখে আমার আপুদের সব আপুদের দেখে দেখে আমি কাজটা শুরু করলাম। ভাবলাম যে আমি কি পিছনে পড়ে গেলাম কি না, কারণ আমি যে আপুগুলার ভিডিওগুলো দেখি সবাই দেখি শীতের আগমনে সব কিছু পরিষ্কার করে নিচ্ছে। যদিও সব কিছু এগুলা 1 মাস পর পর কিংবা 15 দিন পর পর পরিষ্কার করা হয়। ফ্যান তো মনে করো যে 15 দিন পর পর পরিষ্কার না করলে তো মশারি তো ধরাই যায় না। আমারও বাসায় এই অবস্থা হয়, জানি না কার বাসায় এই অবস্থা হয় মশারির। আমার বাসায় খুবই খারাপ অবস্থা হয় মশারি, যদি 15 দিনের মধ্যে একবার ধোয়া না হয় তাহলে তো অবস্থা খারাপ, মশারিটা ধরাই যায় না। আর ফ্রিজ তো মাসে 2 মাসে পরিষ্কার করতেই হয়। আর এখন দেখলাম যে শীতের আগমনে সবাই সব কিছু পরিষ্কার করে নিচ্ছে, ফ্রিজ ফ্যান সব কিছু পরিষ্কার করে নিচ্ছে। ভাবলাম যে তাহলে আমি পিছিয়ে পড়ে থাকবো কেন, আমি আপুদের দেখা দেখি আমি আজকে কাজটা শেষ করে নিই। আর আমি একটু ছোট্ট ভিডিও আকারে আমার আপু ভাইদের কাছে সবার কাছে আমি একটু শেয়ার করি। এই তো এই উদ্দেশ্যে আজকে করা ভিডিওটা। আর এই তো ফ্রিজে তো অনেক বরফ জমে গিয়েছিল, ফ্রিজটা তো অলরেডি পরিষ্কার করতে হতে করব করে আর করা হচ্ছিল না। এতে দেখো কত বরফ জমে গিয়েছে। আর আমি মাসুলটা নিয়ে বরফ ছাড়াচ্ছি, এটা দেখে আমার আপুরা সবাই বলবে যে আপু কি পাগল হয়ে গিয়েছে কিনা, মাসুলটা নিয়ে বরফ ছাড়াচ্ছে না। আমি ফ্রিজটা না অলরেডি 1-1.5 ঘন্টা আগে বন্ধ করে রেখেছিলাম, বরফটা একদম নরম হয়ে গিয়েছে। দেখলে মাছটা নিয়ে ধরা মাত্রই বরফগুলো কিন্তু সব ছেড়ে যাচ্ছিল, একদম নরম হয়ে আসছিল। তোমরা প্লিজ আমাকে বোকা ভেবো না। আর এই তো ফ্রিজ তো প্রায় আমি পরিষ্কার করে ফেললাম, ডিপ ফ্রিজ নর্মালটা সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতেই। এতগুলো তো আর দেখানো সম্ভব না, সেই জন্যই এখন আমি পরিষ্কার করে নিয়েছি সেটাই দেখাচ্ছি। এই তো দেখো মাশাআল্লাহ পরিষ্কার করে ফেলেছি, ডিপটাও ক্লিন করে নিয়েছি, নর্মালটাও। কয়েকদিন পর পরেই আমার ফ্রিজে অনেক বরফ জমে যায়, পরিষ্কার না করলে দেখা যায় যে মাছ মাংস রাখা পরে কষ্ট হয়ে যায়, কয়েকদিন পর পরে আমার পরিষ্কার করতে হয়। তবে এবার অনেকটাই দেরি হয়ে গিয়েছে, ধরবো করে ধরা হচ্ছিল না শরীরের আলসামের জন্য। আর এই তো ফ্রিজটা তো পরিষ্কার করে এখন নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি, এক এক করে তাকগুলা গুছিয়ে নেব। এখানে শুটকি রাখলাম, 2 পদের শুটকি ছিল, শুটকিগুলো আমি ব্যাগ দিয়ে পেঁচিয়ে, পলিথিন তো ভিতরে আসেই যাতে এর স্মেলটা আর বের হতে না পারে, বক্সে রাখতাম। বক্সে আজকে রাখি নাই, আজকে পলিথিনেই পেঁচিয়ে রাখলাম। আর এক এক করে সব গুছিয়ে নিচ্ছি তাকগুলা। আজকে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো এখনও লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইকটা দিয়ে শুরু করে নাও, আমি তোমাদের মনে করে দিচ্ছি। আর অনেকেই কিন্তু আমার ভিডিওগুলো আমার অনেক আপু ভাইয়েরা দেখে, অনেক আন্টিরা দেখে, কিন্তু এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছে। প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইবটা করে দিবেন। এই তো আমার ফ্রিজ তো পরিষ্কার করা শেষ, আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। এক একটাকে আমি এক একটা জিনিস রাখছি আমার সুবিধা মতো আর কি। আর সবজির বক্সে তো সবজি রাখলাম, শুটকিরও পেঁচিয়ে রাখলাম ভালোভাবে যাতে শুটকির স্মেলটা না বের হয়। আর এই বক্সে আমি সব সবজিগুলো গুছিয়ে নিয়েছি। এই তো আজকের মতো তো ফ্রিজটা পরিষ্কার করা শেষ হলো। এটা যাবে 1-2 মাস, 1-2 মাস না হলেও 1.5 মাসের মাথায় আবার পরিষ্কার আমাকে করতেই হবে। আর এই তো এখানে আমার রুমে অনেক ঝুল হয়েছে, ঝুলটা নষ্ট হয়ে গিয়েছিল, এই কারণে আনবন করে আনা হচ্ছিল না। পরে আর ঝুলটাও পরিষ্কার করা হয় না, সেই পরিমাণে এত পরিমাণে ঝুল জমেছে, ঝুলগুলার দেখতেও ভালো লাগতেছিল না। পরে কালকে এই ঝুল ঝাড়ুটা কিনে আনার পরে আর সকালে কাজে লেগে গেলাম। আর ঝুলটা ঝাড়ার আগে আমি বিছনাটা বালিশগুলো সব চাদর দিয়ে একটু ঢেকে নিলাম অল্প করে, যাতে বিছানাটা পুরোটা বালিশগুলো নষ্ট না হয়, সেই জন্য একটু ঢেকে নিলাম। আর দেখো কি পরিমাণ ঝুল হয়েছিল সেটা ভাবার বাইরে। আর এই ঝুলগুলোর কারণে কিন্তু রুমের মধ্যে ঝুল যদি থাকে তাহলে ফ্যানটা কিন্তু আরও বেশি নোংরা হয়। ঝুলগুলো পরিষ্কার করা থাকলে ফ্যানটাও তেমন এত বেশি নোংরা হয় না, ফ্যানটা তাও একটু ভালো থাকে। ঝুল বেশি হলে ফ্যান নোংরা হবেই, সেটাই স্বাভাবিক। এই তো আমি আস্তে আস্তে ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। বললাম যে প্রথমেই আজকে আমি আমার বাসাটাকে ক্লিন করে ফেলবো, সব ক্লিন।
সেই জন্য আজকে ভাবলাম যে সব যখন কাজ একবারে ধরেছি একেবারে করে ফেলি, বারবার আর কি করব, একদিনে চাপ নিয়ে নেই সব। এই তো ঝুলগুলা সব পরিষ্কার করে নিলাম আমি এভাবে এক এক করে সবগুলা রুম একটা একটা করে পরিষ্কার করে তারপরে এক একটা রুম করব। এখন আমি একটা রুম করে নিলাম আর অফ ক্যামেরাতে আমি সবগুলা রুম করে নেব। এই তো বিছানাগুলো ঝাড়া শেষ, পরিষ্কার করে নিয়ে নিলাম। আজকে আর ভিডিওটা তেমন বাড়াবো না, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমরা যেন সবাই সবার পাশে থাকি এই প্রত্যাশায় আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।